वेलकम स्टूडेंट्स वेरी शॉर्ट पासेस একদম সহজ করে ভাবো আজ ক্লাস সেকেন্ড সেমিস্টার অর্গানিক কেমিস্ট্রি হাইড্রোকার্বন চ্যাপ্টারের মধ্যে আমরা অ্যালকেন প্রিপারেশনটা পুরো কমপ্লিট করেছি। আজ যেটা ক্লাস করাবো অ্যালকেনের ফিজিক্যাল কেমিক্যাল প্রপার্টি, যেটা করলে অ্যালকেন পুরো কমপ্লিট। তারপরে আমরা অ্যালকাইনে ঢুকবো, ঠিক আছে? তো ভালো করে দেখো ফিজিক্যাল কেমিক্যাল প্রপার্টিতে দেখো অ্যালকেন অণুগুলোর মধ্যে যে অ্যাট্রাকশন কাজ করে মেইনলি ভ্যান ডার ওয়ালস ফোর্স অফ অ্যাট্রাকশন। তো ভ্যান ডার ওয়ালস ফোর্স অফ অ্যাট্রাকশন কিসের উপর ডিপেন্ড করে? সারফেস এরিয়া। যত সারফেস এরিয়া বেশি হবে তত অ্যাট্রাকশন বেশি। মিথেনে কটা কার্বন? একটা কার্বন, তাহলে তার সারফেস এরিয়া বেশি হবে নাকি যার হয়তো 15টা কার্বন আছে তার সারফেস এরিয়া বেশি হবে? অবশ্যই যে যার 15টা কার্বন আছে। তাহলে যত সারফেস এরিয়া বেশি তত ভ্যান ডার ওয়ালস ফোর্স অফ অ্যাট্রাকশন বেশি। আর অ্যাট্রাকশন বেশি হলে অণুগুলো কি হবে? কাছে চলে আসবে, তার মানে সে তত লিকুইড হয়ে যাবে। আরো কাছে চলে এলে কঠিন হয়ে যাবে, মানে সলিড হয়ে যাবে। তাহলে কার্বন নাম্বার যত বাড়বে আস্তে আস্তে গ্যাস থেকে লিকুইড, লিকুইড থেকে কঠিন হয়ে যাবে। সাপোজ আমি যদি একটা কথা বলি মিথেন গ্যাস, তোমরা জানো, কিন্তু আমি যদি এখন বলি বিউটেন লিকুইড, আবার যদি বলি বা পেন্টেন যদি বলি লিকুইড, আর যদি বলি আরো কার্বন, ধরো 15খানা কার্বন, সে দেখো কঠিন পদার্থ হয়ে যাবে, সলিড ফেজ হয়ে যাবে। তো এই জিনিসটা বুঝতে হবে। মলিকুলার ওয়েট চেঞ্জ হচ্ছে মানে মলিকুলার ওয়েট বাড়ছে বা সারফেস এরিয়া বাড়ছে মানে ভ্যান ডার ওয়ালস ফোর্স অফ অ্যাট্রাকশন বাড়ছে, মানে ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল বাড়ছে, মানে অণুগুলো কাছে চলে আসছে বলে আস্তে আস্তে গ্যাস থেকে তরল, তরল থেকে কঠিন হচ্ছে। কিন্তু আমি ধরো বললাম 5টা করে কার্বন আছে প্রত্যেকটাতে। দেখ এটা নিয়েছি এন পেন্টেন নিয়েছি, ঠিক আছে? এটা নিয়েছি আইসোপেন্টেন মানে বুঝতে পারছো তো, 5টা কার্বন এরকম ভাবে গিয়ে লাস্টে এরকম দুটো ভাগ হয়ে যায়, হ্যাঁ আইসোপেন্টেন, ঠিক আছে? 5টা কার্বন। আর নিওপেন্টেন মানে কি হবে? শেষে গিয়ে 3টে ভাগ হয়ে যায়, এটা নিওপেন্টেন। প্রত্যেকটাতে দেখো ভালো করে কার্বন হাইড্রোজেন নাম্বার সেম। এখানেও হাইড্রোজেন 3 4 5 6 7 8 9 10 11 12, এখানেও 12টা হাইড্রোজেন, এখানে 12টা হাইড্রোজেন, প্রত্যেকটাতে 5টা করেই কার্বন আছে। তাহলে সবাই তো লিকুইড, সবাই লিকুইড, কিন্তু এর স্ফুটনাঙ্ক বয়েলিং পয়েন্ট অনেক বেশি, এর বয়েলিং পয়েন্ট মিডিয়াম, এর বয়েলিং পয়েন্ট কিন্তু অনেক লো। কেন হলো? এটা দেখো লম্বা টাইপের, দেখো মলিকুলটা, এটা দেখো মলিকুলটা দেখো একটু লম্বাটা চেঞ্জ হয়েছে, এটা দেখো গোল মতো হয়ে গেছে। তুমি বলো লম্বা লম্বা টাচ বেশি হবে না গোল গোল টাচ বেশি হবে? মানে স্পর্শতলের ক্ষেত্রফলটা কোনখানে বেশি হবে, মানে সারফেস এরিয়া কোনটা বেশি? লম্বাটার সারফেস এরিয়া অনেক বেশি, গোলের সারফেস এরিয়া কম। তাহলে এদের ভ্যান ডার ওয়ালস ফোর্স অফ অ্যাট্রাকশন বেশি, ওই জন্য এরা কাছাকাছি থাকে, তরল হলেও কাছাকাছি থাকে। ওই জন্য এদেরকে অনেক তাপ দিলে তবে সেটা ভেপার হয়, বাষ্প হয়, ওই জন্য স্ফুটনাঙ্ক বেশি, মানে বয়েলিং পয়েন্ট, এস বয়েলিং পয়েন্ট কম। বুঝে গেল? এরপরে যেটা তোমাদের জানতে হবে যেটা হচ্ছে অ্যালকেন কিন্তু ইনঅ্যাক্টিভ হয়। অ্যালকেন, আমি অ্যালকাইন বলিনি। অ্যালকিন মানে তোমরা শিখবে যে জানো নিশ্চয়ই ডবল বন্ড ট্রিপল বন্ড আসবে, তাই না? অ্যালকিন অ্যালকাইন, দেখো অ্যালকাইনে যেটা হয় সিগমা পাই থাকে। ট্রিপল বন্ড মানে দুটো পাই বন্ড আছে, ডবল বন্ডে একটা সিগমা একটা পাই। অ্যালকেনে কিন্তু দেখো সব সিগমা বন্ড কিন্তু সহজে ভাঙে না, পাই বন্ড সহজে ভেঙে যায়। আর ভেঙে যায় মানে বন্ড ভাঙা মানে বুঝতে পারছো তো, একটা বন্ড ভাঙা মানেই হয় ডট না হলে প্লাস মাইনাস হবে। তো হওয়া মানে কি? প্লাস মাইনাস যদি হয় অন্য প্লাস মাইনাস সাথে রিয়াকশন করতে চাইবে। এ যেহেতু ভাঙে না অন্য কারোর সঙ্গে রিয়াকশনও করতে চায় না, মানে অ্যালকেন ইনঅ্যাক্টিভ হয়, রিস্কিও প্রকৃতির হয় অ্যালকেন। শুধু তাই কারণ নয়, আরো অনেক কারণ আছে। মিথেনে দেখো সব অষ্টপূর্তি আছে, মানে অক্টেট ফিল-আপ আছে, 8টার কম নেই বা 8টার বেশি নেই। কারো যদি 8টার কম থাকে সেই ইলেকট্রন পাওয়ার জন্য ছটফট করে, ওই জন্য কোনো অ্যানায়ন দেখতে পেলে তার সঙ্গে রিয়াকশন করতে যায়, এর কোনো মতো চাহিদা নেই। ভ্যাকেন্ট ডি অরবিটাল নেই, লোন পেয়ার নেই যে কারোর সঙ্গে রিয়াকশন করবে, ওই জন্য ইনঅ্যাক্টিভ অ্যালকেন। এমনকি জলে দিলে ওয়াটার সলিবিলিটিও হয় না, মানে জলের অদ্রাব্য, ওয়াটার সলিবিলিটি নেই। কিন্তু এদেরকে কিন্তু ওয়াটার সলিবিলিটি আছে। কেন বলে তো পাই বন্ড ভেঙে গিয়ে বন্ড প্লাস মাইনাস বা ডট হয়ে গিয়ে জলের সঙ্গে বন্ড করতে পারে, কিন্তু এ পারে না। অ্যালকেন কিন্তু জলে অদ্রাব্য, ঠিক আছে, ওয়াটার ইনসলিবল। তো এই যে ব্যাপারগুলো আসছে, তো রিয়াকশন তার মানে অ্যালকেনের হয় না। খুব ভালো হলো, তাই না? অ্যালকেন আর করতে লাগছে না, অ্যালকেনের রিয়াকশন অ্যালকেন হয়ে যাবো। তো একদম ওরকম বললে হবে না। অ্যালকেনের রিয়াকশন একমাত্র ডিফিউজ সানলাইট, বিক্ষিপ্ত সূর্যালোক বা হাই টেম্পারেচার দিলে কিন্তু হয়। যেমন তোমরা এটা ক্লাস 10এও পড়েছো, মিথেনে যদি তুমি ক্লোরিন দাও আর ডিফিউজ সানলাইট H বলা বিক্ষিপ্ত সূর্যালোক যদি দাও, দিলে তৈরি হয় যেটা CH3Cl, CH2Cl2, CH3, CCl4, এতগুলো মিথাইল ক্লোরাইড, ডাইক্লোরোমিথেন, ট্রাইক্লোরোমিথেন, টেট্রাক্লোরোমিথেন,
মানে মিথিলিন ক্লোরাইড, ক্লোরোফর্ম, কার্বন টেট্রাক্লোরাইড, মিথাইল ক্লোরাইড, এতগুলো প্রোডাক্ট তৈরি হয়। এটা হচ্ছে ফ্রি র্যাডিক্যাল সাবস্টিটিউশন, মুক্তমূলক প্রতিস্থাপন। কেন আগে বলো, ধরো এটাই হয়েছে প্রতিস্থাপন। কেন বলছি সাবস্টিটিউশন? একটা করে দেখো এইচ বেরিয়ে গেছে, একটা সিএল ঢুকেছে, দেখো আবার একটা এখান থেকে একটা এইচ বেরিয়ে গিয়ে এখানে একটা সিএল ঢুকেছে, এটা হয়েছে। একটা এইচ বেরিয়ে একটা সিএল ঢুকে এটা হয়েছে। মানে একটা কিছু ঢুকছে একটা কিছু বেরোচ্ছে, মানে সাবস্টিটিউশন। যে ঢুকেছে সে কে জানো? সিএল ডট, মুক্তমূলক, ফ্রি র্যাডিক্যাল। ওই জন্য এটা ফ্রি র্যাডিক্যাল সাবস্টিটিউশন। কি করে ফ্রি র্যাডিক্যাল তৈরি হচ্ছে? ক্লোরিন, দেখো মেকানিজমে যাচ্ছে, এই মেকানিজমটা কিন্তু পরীক্ষায় পড়ে খুব। বিকৃত সূর্যালোক দিলে কি হয়, এই ক্লোরিনের যে দুটো ইলেকট্রন আছে এই বন্ডের দুটো ইলেকট্রনের মধ্যে একটা এর মাথায় যায়, একটা এর মাথায় যায়, হয় সিএল ডট সিএল ডট হলো। মিথেনেরও যেহেতু ডটে ভাঙছে ক্লোরিন, তখন সেই দেখে মিথেনও কিন্তু ডটে ভাঙবে। মানে এই বন্ডটা ভেঙেও এর মাথায় একটা ডট হলো, এর মাথায় একটা ডট হলো, তার মানে হলো CH3 ডট H ডট। এবার দেখো এই সিএল ডট আর এই H ডট HCl হয়ে গেল, আর এই সিএল ডট আর এই CH3 ডট দুটো মিললে কি হবে? CH3Cl হয়ে গেল একটা, আর এই HCl হয়ে গেল, এই CH3Cl। সেখানে যদি আবার একটা এই বেরিয়ে আবার সিএল ঢোকে, মানে এটা 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 এরকম ভাবে যদি পরীক্ষায় বলে দেয় কোনটা অ্যান্সার, এইটা না এইটা না এইটা না, চারটি অ্যান্সার। এটা যদি 1:1 নাও এটা অ্যান্সার, যদি 1:2 নাও এটা অ্যান্সার, 1:3 নিলে এটা, 1:4 নিলে এটা। যদি বলে ক্লোরিন এক্সেস নেওয়া হয়েছে অতিরিক্ত পরিমাণে, তখন এটা অ্যান্সার। যদি বলে মিথেন অতিরিক্ত পরিমাণে নেওয়া হয়েছে, মানে মিথেন অতিরিক্ত মানে ক্লোরিন রিঅ্যাকশন করে 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 এটা তৈরি হতে 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 একসময় ক্লোরিন শেষ হয়ে যাবে, মানে এটা তখন অ্যান্সার। আরো ক্লোরিন অ্যাড হলে তবে এটাই যাবে, মানে ক্লোরিন অতিরিক্ত পরিমাণে পরীক্ষায় দিলে এটা মেজর, আর মিথেন অতিরিক্ত পরিমাণে দিলে এটা মেজর। এটা মনে রাখতে হবে কিন্তু, তাই না? তো এই যে শিখলে, তোমাকে যদি পরীক্ষার সময় এইরকম ধরো একটা যৌগ দিল, দিয়ে বললো যে দাঁড়াও আমি সব থেকে ভালো হয় C5H বাহু, তোমায় বললাম এই ফর্মুলায় কটা অ্যালকেন হতে পারে, কটা সমাবয়ব মানে আইসোমার, অ্যালকেন আইসোমার হতে পারে। 5টা কার্বন, মানে কেউ এরম ভাবে লিখবে 1 2 3 4 5, কেউ এরম ভাবে লিখবে, আর কেউ এরম ভাবে লিখবে, তাই না? আর আর সে এটাই হচ্ছে, মানে এই তিনটের বাইরে হবে না। হ্যাঁ এরকম হতে পারে 1 2 3 4 5, কিন্তু হাইড্রোজেন দিয়ে দেখো CH3, এটা CH2 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 CH3, দেখো এটা আসছে। এটাও হাইড্রোজেন দিয়ে দেখো, হ্যাঁ ওটা আসবে। এটাও হাইড্রোজেন দিয়ে দেখো, ওটা আসছে। কিন্তু এইটা হাইড্রোজেন দিয়ে যদি দেখা যাবে যে এইটা আসছে না, মানে এটা হবে না, মানে এই তিনটে আইসোমার। যদি বলে এই ফর্মুলার কটা অ্যালকেন আইসোমার হতে পারে, 3টে। এবার প্রত্যেকেরই ক্লোরিনেশন করানো হলো, মানে ফ্রি র্যাডিক্যাল ক্লোরিনেশন, কটা করে প্রোডাক্ট হবে। এর ক্লোরিনেশন করলে কটা প্রোডাক্ট, এর কটা প্রোডাক্ট, এর কটা প্রোডাক্ট। প্রথমে বলি এর একটাই প্রোডাক্ট। কেন সিঙ্গেল প্রোডাক্ট? তুমি তো দেখলে কি, ক্লোরিন ডট ঢুকবে যখন, অবশ্য মনোক্লোরিনেশন করছো, তখন CH বন্ড ভেঙে ঢোকে তো। আচ্ছা এই CH বন্ড ভাঙলে যে ডটটা হবে, ভালো করে দেখো, আমি এখান থেকে একটা CH বন্ড ভাঙছি, একটা CH বন্ড ভেঙে দিলে এটা CH2 ডট হয়ে যাবে, CH3 CH3 CH3, এটা তৈরি হয়েছে। আচ্ছা ভাবো এখান থেকে যদি আমি CH বন্ডটা ভাঙি, CH2 ডট CH3 CH3 CH3, এটার মধ্যে কোনো ডিফারেন্স আছে? এই এরকম ঘুরিয়ে দাও, দেখো এটাই আসছে। সব তো 3-4টেই তো CH3, তাহলে Cl এখানে ঢুকলে আর এখানে ঢুকলে প্রোডাক্ট আলাদা হবে? সেম। তার মানে যেখানেই দাও না কেন, এখানে CH বন্ড ভেঙে Cl ঢুকুক, আর এখানে ঢুকুক, আর এখানে ঢুকুক, আর এখানে ঢুকুক, চারটি সেম প্রোডাক্ট, মানে একটাই প্রোডাক্ট হবে। এখানে কটা প্রোডাক্ট হবে? এখানে ঢোকা আর এখানে ঢোকা সেম ব্যাপার, একটা হলো। এখানে ঢুকলে আলাদা হবে, 2, 3, 4টে। এখান থেকে কটা প্রোডাক্ট হবে? এখানে আর এখানে সেম। আচ্ছা প্রোডাক্টগুলো আমি লিখছি, দাঁড়াও এটা আমি মুছে দিচ্ছি। ধরো আমি দেখাচ্ছি, দেখো ধরো এখান থেকে আমি CH বন্ড যদি ভাঙি একটা, বুঝতে পারছো তো? এখান থেকে এরকম CH3 গুলো যে বন্ড করে আছে, একটা CH বন্ড ভাঙলে এখানে একটা ডট হবে, তো সেটা আমি লিখছি, দেখো CH2 ডট CH2 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 CH, এটা হবে। আচ্ছা এখান থেকে CH বন্ডটা ভাঙ, CH3 CH ডট, যেখানে CH ডটটা ভাঙছে একটা করে H বেরিয়ে যাচ্ছে, এখানে CH বন্ড ভাঙলে CH3 CH2 CH ডট CH2 CH3, এখানে CH3 CH2 CH2 CH ডট CH3, এখানে CH3 CH2 CH2 CH2
CH2 ডট। ভালো করে দেখো, এটা আর এটা দেখো সেম, তাহলে আমি এটা বাদ দিয়ে দিচ্ছি, একই যৌথ তৈরি হয়েছে। এবার দেখো এইটা আর এইটা সেম, এটাকে ঘুরিয়ে দাও, দেখো এটা আসবে, তাহলে এটাকে বাদ দিয়ে দিচ্ছি, একই তো তৈরি হয়েছে। এইটা আমরা তিনটে প্রোডাক্ট হবে, মানে এই তিনটে নয়, এতে সিএল ঢোকার পরে, মানে এই ডটে তো আমরা সিএল ডটে ঢুকলে একটা প্রোডাক্ট, মানে কোনটা হবে সিএল CH2 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 CH2, এইটা একটা প্রোডাক্ট, এখানে সিএল ঢুকবে আর এখানে, মানে তিনটে প্রোডাক্ট হবে। আমি লিখছি দেখো, এখানে একটা প্রোডাক্ট CH3 CHCl CH2 CH2 CH3, আর এখানে একটা হবে, ঠিক আছে? এরকম ভাবে তিনটে প্রোডাক্ট হবে। কোনটা মেজর এই দুটোর? আচ্ছা এটাও যদি লিখি, আচ্ছা এখান থেকে লিখছি, এর আরেকটা প্রোডাক্ট এখান থেকে যেটা তৈরি হবে CH3 CH2 CHCl CH2 CH3, এর মধ্যে কোনটা মেজর কোনটা মাইনর কি করে বুঝবে? দেখো এই যে তিনখানা ডট হয়েছে, কে বেশি স্টেবল, স্টেবিলিটি মানেই চলে আসতে হবে সেই রেজোন্যান্স, হাইপার কনজুগেশন, ইন্ডাকটিভ এফেক্ট। প্রথম দেখবে রেজোন্যান্স, এতে রেজোন্যান্স হবে বলে মনে হয়, ডাবল বন্ড নেই, তাহলে হাইপার কনজুগেশন। হাইপার কনজুগেশন মানে কি? ডট যে কার্বনে তার পাশের কার্বন, আলফা কার্বনে হাইড্রোজেন কটা? দুটো। ডট যে কার্বন তার পাশের কার্বনে আলফা হাইড্রোজেন কটা? 3 2 5। ডট যে কার্বনে তার পাশের কার্বন আলফা হাইড্রোজেন কটা? 2 2 4। তাহলে 5টা আলফা হাইড্রোজেন, মানে এর হাইপার কনজুগেশন স্টেবিলিটি বেশি, ওই জন্য এটা থেকে যে প্রোডাক্টটা তৈরি হবে, মানে এটা হচ্ছে সব থেকে মেজর প্রোডাক্ট। তুমি এটা হাইপার কনজুগেশন দিয়ে ব্যাখ্যা দিবে, রেজোন্যান্স হলে রেজোন্যান্স দিয়ে ভাববে, এখানে রেজোন্যান্স হচ্ছে না, রেজোন্যান্স হলে রেজোন্যান্স যে স্টেবল তার সেই প্রোডাক্টের অ্যান্সার মেজর, রেজোন্যান্স না হলে যা হাইপার কনজুগেশন ভালো হবে সেই প্রোডাক্টটা মেজর। বুঝতে পারছো ব্যাপারটা? এইভাবে তোমাকে ভাবতে হচ্ছে কোনটা মেজর প্রোডাক্ট, ঠিক আছে? তো অ্যালকেন রিঅ্যাকশন তো আর নেই, এটাই কমপ্লিট, মানে ফ্রি রেডিক্যাল সাবস্টিটিউশন ক্লোরিনেশনটাই পরীক্ষায় আসে। তো আমরা অবশ্যই চ্যানেলে ফোকাস রাখো, নেক্সট ভিডিওতে নেক্সট ক্লাস ভেরি ভেরি ইম্পর্টেন্ট অ্যালকিন অ্যালকাইন বোথ প্রিপারেশন নিয়ে ফিরবো, চ্যানেলে ফোকাস রাখো। আজ ক্লাস এখানে শেষ করলাম, ওকে বাই।